একটা গ্রামে একটা ছেলে ছিল, নাম ছিল বিজয়। সবাই তাকে বিষখোর বিজয় বলে ডাকে। সে মাদ্রাসায় পড়াশোনা করত। মাদ্রাসায় থেকে আসার পথে তার গ্রামের একটা মেয়েকে পছন্দ করে। মেয়েটারও তাকে দেখে পছন্দ হয়ে গেল। এরপর শুরু হয়ে গেল তাদের প্রেম। এরপর তারা মাদ্রাসা থেকে আসার পথে দেখা করত, কখনো পার্কে, কখনো হয়তো পুকুরের ধারে, না হয় কখনো জঙ্গলে দেখা করত। একদিন বিজয়ের নানি দেখে গেলে। দুইজন দুই দিকে দৌড়ে পালিয়ে গেছে। বিজয় বাড়ি আসার পর তার নানি তাকে জিজ্ঞেস করল, তোরা দুইজনের জঙ্গলে কি জন্যে গিয়েছিস? নানো, আমি সীমাকে খুব ভালোবাসি। ওরা পয়সাওয়ালা, আমরা গরিব। ওর বাবা তোদের ভালোবাসা মেনে নিবে না। আমাদের সম্পর্ক যদি ওর আব্বু না মেনে নেয়, তাহলে আমি বিষ খেয়ে নিজেকে শেষ করে ফেলব। আমি ওর আব্বুর কাছে প্রস্তাব নিয়ে যাব। নানি নাতির কথা চিন্তা করে এই অসুস্থ শরীরে নিয়ে মেয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। বিজয়ের নানি ফুটফুটে রোদের মধ্যে দিয়ে মেয়ের বাড়ির সামনে চলে আসলো। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসেন, এখানে বসুন। বিজয়ের নানির সোফায় বসার পর বলল, বাবা, তোমার কাছে আমি একটা প্রস্তাব নিয়ে এলাম। কি প্রস্তাব শুনি? আমার নাতি বিজয়ের সাথে তোমার মেয়ে বিয়ের প্রস্তাব। এটা কখনো সম্ভব না। তোমার নাতির সাথে আমি কখনো বিয়ে দিব না। তোমরা তো গরিব, গরিবের সাথে আমার মেয়ের বিয়ে দিব না। আপনি এই মুহূর্তে আমার বাড়ি থেকে চলে যান। বিজয়ের নানি এত অপমান সহ্য করতে না পেরে সোজা ঘর থেকে বের হয়ে বাড়ির দিকে রওনা দিল। বাড়িতে এসে বিজয়কে বলল, তোদের ভালোবাসা ওর আব্বু মেনে নেয়নি, আরও আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছে। এই কথা শুনে বিজয় ঘর থেকে সোজা বের হয়ে গেছে। এরপর দোকানের দিকে যায়। দোকানদারকে বলে, নাজমুল ভাই, আমাকে একটা বিষের বোতল দেন। এই নাও বিষের বোতল। বিষের বোতল নিয়ে সোজা বাড়ির দিকে রওনা দিল। বাড়িতে এসে খাওয়া দাওয়া সেরে ঘুমায় গেল। রাত যখন গভীর হল, সবাই ঘুমিয়ে পড়ে। তখন বিষের বোতল নিয়ে বিজয় সোজা ঘর থেকে আস্তে আস্তে বের হয়ে গাছতলার দিকে গিয়ে বসল। আস্তে আস্তে গপ গপ করে বিষটা খেয়ে নিল। হঠাৎ মাটিতে দপ করে পড়ে গেল।